বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা হচ্ছে কি, নাকি পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই নতুন মোড়ক? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব সংগঠন জাতীয় যুবশক্তির 134 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পেল। শনিবার রাতে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত এ কমিটি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুবশক্তি। এই কমিটির মূল নেতৃত্বে রয়েছেন তারিকুল ইসলাম আহ্বায়ক, জাহিদুল ইসলাম সদস্য সচিব ও ফরহাদ সোহেল মুখ্য সংগঠক। ঘোষণাপত্রে যুবশক্তির দাবি, তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তাদের মূল লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র গঠন। যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানে বদলের বার্তা উচ্চারিত হয়েছে, বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এই নতুনত্ব কতটা মৌলিক। যুবশক্তির কমিটিতে যেভাবে পদবণ্টন হয়েছে, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সম্পাদক, তা কি আবারও সেই কেন্দ্রীয় নিয়ন্ত্রিত পুরনো রাজনৈতিক কাঠামোর প্রতিফলন নয়? এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজা রহমান। এছাড়াও 103 জন সংগঠককে একসাথে মনোনয়ন দেওয়া নিয়ে অনেকে বলছেন এটি পদবণ্টনের রাজনীতি, যা তরুণদের মধ্যে আবারও পলিটিক্স ও সুবিধাবাদী সংস্কৃতি জন্ম দিতে পারে। বাংলাদেশের তরুণদের বড় অংশ এখন রাজনীতিতে ক্লিন ইমেজ ও স্বচ্ছ নেতৃত্ব দেখতে চায়। প্রশ্ন উঠছে, এই বিশাল সদস্য সংখ্যা ও পুরনো ধাঁচের কাঠামোর মধ্য দিয়ে কি আদৌ তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে? যুবশক্তির ঘোষণাপত্রে বলা হয়েছে তারা একটি নতুন প্রজাতন্ত্র গঠনের পক্ষে, কিন্তু এর কাঠামো কি, আদর্শিক ভিত্তি বা কি, এই প্রশ্নগুলো রয়ে গেছে অস্পষ্ট। শুধু গণ অভ্যুত্থানের ডাকে সাড়া দিয়ে সংগঠন গঠন করলেই গণ আন্দোলনের উত্তরসূরি হওয়া যায় না। তরুণদের মত প্রকাশ, অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত না করলে এটি কেবল নামমাত্র পরিবর্তন হয়ে থাকবে, বলেন তরুণ রাজনৈতিক বিশ্লেষক আরিফ জামান। এত কিছু সত্ত্বেও অনেকেই যুবশক্তির আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন। দীর্ঘদিন পর তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে তুলে আনার এই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে এই আশার পাশাপাশি সংশয়ও কম নয়। রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যুবশক্তি কি তা বাস্তবায়নে সক্ষম হবে, নাকি তারাও ধীরে ধীরে পুরনো রাজনীতির মঞ্চে মিশে যাবে? জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, কিন্তু এখন সময় বলবে এই প্ল্যাটফর্ম কতটা গণতান্ত্রিক, স্বচ্ছ এবং তরুণ বান্ধব হতে পারে। পরিবর্তনের আশাবাদ যদি কেবল মুখ বন্ধেই সীমাবদ্ধ থাকে, তবে নতুন প্রজাতন্ত্র কেবলই একটি স্লোগান হয়ে থাকবে, বাস্তবতা নয়। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।